গাইজ, ভেরি ভেরি গুড ইভিনিং। এই ট্রেনের দরজায় দাঁড়িয়ে প্রকৃতির শোভা দেখতে দেখতে এসে গেলাম অশোকনগর। ট্রেন থেকে নেমে গেছি। এই দেখুন অশোকনগর রোড স্টেশন। এবার যাব অশোকনগর শহরের ভেতরে। ওখানে একটা ছোট্ট কাজ, আর মেইন উদ্দেশ্য হলো ভিডিও করা। অশোকনগর শহরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো একটা প্ল্যান্ট সিটি, ঠিক যেন আমাদের সল্টলেক দুর্গাপুরের মতো। এবার আমি যাব ওই রেস্টুরেন্টে, চলে এসেছি রেস্টুরেন্টে। ইনি হলেন রেস্টুরেন্টের মালিক শুভ্রনীল দা। এনার একটা কাহিনী আছে, স্ট্রাগলের কাহিনী। ইনি আসলে একজন ইঞ্জিনিয়ার, যিনি একটা দুর্ঘটনায় পড়ে আর জব জয়েন করতে পারেননি। পরে ইনি এই রেস্টুরেন্টটা খুলেছেন, সেটা পরে শুনছি, ওনার মুখেই শুনবো পুরো ব্যাপারটা। এটাই না অশোকনগরের একমাত্র রুফটপ রেস্টুরেন্ট। এনার যে অ্যারেঞ্জমেন্টটা, সেটা নিচে কিচেন এবং একটু বসার জায়গা সামান্য থাকলেও মেইন বসার জায়গাটা একদম রুফটপে, সুন্দর করে সাজানো রুফটপ দেখুন। আর এই জায়গাটা হলো অশোকনগর স্টেডিয়ামের ঠিক পিছনের রাস্তা, প্যারালাল রাস্তা একটা, ওখানে একটা দুর্গাপুজো হয়, এটা সেই রাস্তা। সুন্দর লাগছে দেখুন, সুন্দর করে সাজানো ছোট্ট কোজি 12-13 জনের মতো বসার জায়গা। হ্যালো গাইস, আজকে এসেছি অশোকনগরে ম্যামস কিচেনে। এখানে আসার ইচ্ছা আমার বহুদিনের ছিল, তো আজকে চলে এলাম শুভ্রনীলদার এখানে। শুভ্রনীলদার সম্বন্ধে শুনেছি অনেক কথা, যে উনি একজন ইঞ্জিনিয়ার, উনি একটা ভালো জব করতেন, কিন্তু অন জব একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে উনি বহুদিন বেডরিডেন ছিলেন। ওনার আগেই প্যাশন ছিল বিভিন্ন রকম রান্না করার, সেটাই পরে উনি ওনার বিজনেস হিসেবে ট্রান্সফর্ম করেছেন। শুভ্রনীলদার কাছে শুনবো ওনার কিছু কাহিনী, আর এখানে বিভিন্ন রকম খাবার যেগুলো হচ্ছে সেগুলোর সম্বন্ধে শুনবো, রেট শুনবো, আর খাবার টেস্ট করব। টেস্ট করে আপনাদের জানাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না, শেষ অবধি দেখবেন। বলে অনেকে চেনে। আমি একটা করে চাকরি করতাম, অন জব আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল হলদিয়া পেট্রোকেমিক্যালসে। তারপর একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয়ে যায়। 2019-এর আগস্টে আমি বাড়িতে আনফিটে চলে আসি। তো সেই সব তারপর থেকে চিন্তা করতাম কিছু করতে হবে। 3 মাস পর একটা ছোটো দোকান দিলাম। সেই দোকানটা শুরু করতে করতে আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আগে করতাম রুটি তড়কা ঘুগনি চা, সেখান থেকে আমি চাইনিজ আইটেমগুলো ইনক্লুড করেছি। মাঝখান দিয়ে ঘুগনি চাটা বন্ধ করে দিয়েছি। চাইনিজ মাঝখানে ইন্ডিয়ানও করতাম, ইন্ডিয়ানটা আমি এখন করি না, এখন চাইনিজ আইটেমগুলোই করি, আর সঙ্গে তরকা রুটি আছে। আপনি আগে কিসে চাকরি করতেন দাদা? আমি আগে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে ছিলাম। আচ্ছা, আপনি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে ছিলেন, তো ওখানে কি কোনো অ্যাক্সিডেন্ট হয় নাকি? হ্যাঁ, ফার্নেসের উপর করে গেছিলাম। ওহো, ভেরি স্যাড। আর তারপরে আপনার এই যে কুকিং আইডিয়াটা, এই যে হোটেল করবেন আইডিয়াটা, এটা হঠাৎ করে কেন এলো? এটা ছিল আমার প্যাশন। আমি এমনি নিজেও রান্না করতাম, যখন একা একা বাইরে চাকরি করতাম, দিনে নিজেই রান্না করে খেতাম, প্যাশন ছিল। তা আমার কিছু দাদা যেহেতু পাড়ার প্রতিবেশীরা আমাকে বললো, এরকম করে বসে বসে থাকিস না, যেটা কর। আমি বললাম তাহলে রান্নাটা যখন বাড়ি, রান্নাটা দিয়ে কিছু করা যাক। সেই থেকে শুরু। আচ্ছা, সেই থেকে শুরু। আপনার এই যে আইটেমগুলো করছেন, এগুলোর মধ্যে আপনার কোনগুলো একটু বেশি সেল হচ্ছে, কোনগুলো লোকে বেশি পছন্দ করছে? সেল হয় বেশি চিকেন পকোড়াটা সেল আছে, সবচেয়ে বেশি সেল হয় চিকেন ড্রামস হবেন। আচ্ছা, নুডলসের সেল আছে, চিলি চিকেন ড্রাই গ্রেভি দুটো সেল আছে। আচ্ছা, সেল আছে। আচ্ছা, এগুলোর মধ্যে ড্রামস অফ হেভেনটা কি সবচেয়ে বেশি নাকি না অন্য কোনো? পকোড়া ড্রামস অফ হেভেন দুটো সেম। আচ্ছা, এগুলো কি রেট রেখেছেন দাদা? পকোড়া 6 পিস 60 টাকা। আচ্ছা, ড্রামস অফ হেভেন 4 পিস 130 টাকা। 125 টাকা, 130, 130। আচ্ছা, ঠিক আছে। এবার শুভ্রনীলদার এখানে আমরা এসছি, এবার আমরা একটু খেয়ে দেখবো। জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। এই জায়গার অ্যাড্রেসটা বলে দিন। এটা হচ্ছে অশোকনগর 3 নম্বর স্কিম, বিশ্বকবি রোড, স্টেডিয়ামের ঠিক পিছনের রাস্তা। অশোকনগর স্টেডিয়ামের ঠিক পিছনের রাস্তা, বিশ্বকবি রোড। আচ্ছা, আর আপনার দোকানের নাম হলো মামস কিচেন। তো আমরা এবার এখানে খেয়ে দেখবো, খেয়ে দেখে রিভিউ দিচ্ছি কেমন লাগছে।
শুভ্রনীলদার ক্যাটলগে খাবারগুলো দেখছিলাম, এর রেট খুবই রিজনেবল রেট। 4 পিস উইংস ফ্রাই আমরা নিলাম, যেটা মাত্র 120 টাকা দাম। এগুলো সাইজটা দেখুন। আমার সাথে আমার দাদা কমপ্লেন পার্থদা আছে। তো পার্থদা একটু হাই বলে দেবে। হাই। হ্যাঁ, তো পার্থদা আর আমি এসছি এখানে, এই ছোট্ট একটা কোজি রেস্টুরেন্ট। তো এখানে আমরা নিয়েছি স্টার্টার হিসেবে আমরা চিকেন উইংস ফ্রাই নিয়েছি। এর সাইজও যেমনি বড়, ফুল চিকেন, এবং দাম মাত্র 120 টাকায় 4 পিস, খুবই রিজনেবল। এবার এটা খেয়ে দেখবো যে এর টেস্ট কেমন। শুভ্রনীলদার রেস্টুরেন্ট এটা। শুভ্রনীলদা বললেন এটা খুবই বেশি একটা হাই সেল আইটেম, খুবই বেশি বিক্রিত একটা আইটেম। তো এটা খেয়ে দেখে বলছি যে এটা কেমন খেতে। খুবই ক্রিস্পি, এবং দেখুন এখানে ফুল চিকেন, একদম চিকেন ভর্তি পুরো। মানে এই জিনিসটা হাইসেল হওয়ার এটাই কারণ মনে হচ্ছে, এটাই ইউএসপি, যে একদম ভর্তি চিকেন আর ওপরটা খুবই ক্রিস্পি। কোটিংটাও খুব বেশি মোটা না, পাতলা কোটিং, সাথে অনিয়ন স্যালাড আর সস দিয়েছে। ভালো হয়েছে, রিয়েলি গুড। আর খেয়ে নি উইংসটা খেয়ে নিচে চলে এলাম শুভ্রনীলদার কিচেন দেখতে। এখানে কয়েকজন কাস্টমার দাঁড়িয়েছিলেন, তাদের থেকে কিছু রিভিউ সংগ্রহ করলাম, যেগুলো খুবই পজিটিভ রিভিউ। দাদা আপনি কি লোকালি থাকেন? এই সামনেই আমাদের অগুট ক্লাবের এখানে। আচ্ছা আচ্ছা, এখানে কি প্রায় আসেন? আমার প্রত্যেক সপ্তাহে রবিবার আছে। আচ্ছা আচ্ছা। আর দাদা দারুণ বানায় যে কোনো আইটেম। আচ্ছা, তো আপনার কোন আইটেমগুলো বেশি খেতে ভালো লাগে? সবই, যে কোনো আইটেম করে সবই আইটেম। আজকে কি খেতে এসেছেন? এখন চাউমিন খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। রিভিউতে ভদ্রলোক বললেন যে ইনি প্রত্যেক সানডে আসেন, তার মানে একেবারে লয়াল কাস্টমার বলা যায়। তাহলে বোঝাই যায় যে এখানকার খাওয়ার কত ভালো এবং কত টেস্টি, যাতে লোকেরা বিশ্বাসের সাথে সবসময় এখানে এসেই খাওয়ার পছন্দ করেন। একজন তো অফ ক্যামেরা বললেন যে শুভ্রনীলদা খাওয়ার তৈরির জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেন তাতে কোনো কম্প্রোমাইজ করেন না, সবই ভালো জিনিস দিয়ে খাবার বানান। আমি সকলকে বলবো যারা অশোকনগর বা তার আশেপাশে থাকেন যে একবার ম্যামস কিচেনে আসুন। এই কবিগুরু রোডে অশোকনগর স্টেডিয়ামের ঠিক পিছনের রাস্তায় ম্যামস কিচেনে আসুন, এসে খেয়ে যান অবশ্যই। এতক্ষণে আমাদের অর্ডার করা মেইন কোর্সের খাবার চলে এসছে। আমরাও ক্যান্টনিজ নুডলসের অর্ডার করেছিলাম, একেবারে ভরে ভরে। এর মধ্যে প্রন, চিকেন, ভেজিস, এগ সব দেওয়া আছে। এবার খেয়ে দেখে রিভিউ দিই। চাউমিন এমনিতেই তো পাল্টে গেছে বলো, চীনে যেরকম লোকে চাউমিন খায় আমরা তো সেরকম খাই না। চীনে তো বয়েল দিয়ে দেবে, পাশে এরকম বাটি বাটি করে সব সসেস গুলো দিয়ে দেবে, ভেজিটেবলটা আলাদা জায়গায় বয়েল দিয়ে তুমি দেবে, সব মিলিয়ে নাও, মিলিয়ে এই চপস্টিক দিয়ে তুলে তুলে দাও। খুবই ভালো লাগলো, খুবই টেস্টি। হ্যালো গাইস, আজকে অশোকনগর এসেছিলাম একটা কাজে। তো এখানে আমার বহুদিনের আসার ইচ্ছা ছিল। ম্যামস কিচেন বলে এই রেস্টুরেন্টটার কথা আমি শুনেছিলাম আমার এই দাদার কাছে। তো সেইখানে ভিডিও করবার ইচ্ছা আমার বহুদিনের। তো আজকে চলে এলাম, আপনাদের সাথে শেয়ার করেছি যে আমরা প্রথমে একটা স্টার্টার আইটেম নিয়েছিলাম, সেটা হলো চিকেন উইংস ফ্রাই, যেটা 4 পিস ছিল। আমরা 2 পিস করে নিয়েছিলাম, হাফ প্লেট। 120 টাকা ফুল প্লেটের দাম। বড় বড় চিকেন উইংস এবং একদম ক্রিস্পি ফুল চিকেন ভেতরে। কোটিংটাও খুব মোটা না, পাতলা কোটিংয়ের মধ্যে। অসম্ভব সুন্দর লেগেছে ওটা আমার। তারপরে আমরা মেন কোর্সের জন্য অর্ডার দিয়েছিলাম আমার খুব ফেভারিট, সেটা হলো দাদারও খুব ফেভারিট, সেটা হলো ক্যান্টনিজ নুডলস। এই ক্যান্টনিজ স্টাইল নুডলস আমার ভীষণই ফেভারিট একটা আইটেম, সেটাও আমরা আজকে ট্রাই করলাম, ওটাও আমার খুব ভালো লেগেছে। তো আমার রেকমেন্ডেশন থাকবে যে আপনারা এইখানে এই ম্যামস কিচেনে অবশ্যই আসবেন একবার করে, এখানে খাওয়ার ট্রাই করুন। এই জায়গাটার লোকেশন একটু বলি,
এই জায়গাটা হলো অশোকনগর স্টেডিয়ামের ঠিক পিছনের রাস্তা। এইখানে একটা দুর্গাপুজো হয়, ঠিক সেই তার পাশেই এই ম্যামস কিচেন। শুভ্রনীলার দোকান খুবই ফেমাস একজন, এবং আমি কাস্টমারদের কাছে যা শুনলাম যে ওনার প্রত্যেক কটা রান্নাই কোয়ালিটি মেনটেন করে হয়। প্রত্যেক কটা আইটেমে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস উনি মেলান সেগুলো সমস্ত কোয়ালিটি মেনটেন করে করেন এবং খেতেও টেস্টি। ওনার এখান থেকে সুইগি জোম্যাটো যায়, তাছাড়াও উনি বোধহয় লোকাল এরিয়ার মধ্যে হোম সার্ভিসও করেন। তো আপনারা অবশ্যই আসবেন এখানে। আপনারা এতক্ষণ দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ। কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্য প্রেস করবেন, যাতে যে কোনো ভিডিও আমরা আনি সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায়। সবাই খুব খুব ভালো থাকবেন। আবার আসছি এরকম একটা ফাটাফাটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সুন্দর শহর অশোকনগরকে বিদায় জানিয়ে স্টেশনের দিকে চলেছি। এই অশোকনগর শহরটা না, শোনা যায় যে বিশ্বযুদ্ধের সময় এটা একটা এয়ারফিল্ড ছিল। পরে আমাদের প্রথম যিনি মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, বাংলার রূপকার যাকে বলা হয়, তারই মস্তিষ্ক প্রসূত এই প্ল্যান্ট সিটি দুর্গাপুর, বিধাননগর এবং এই শহর।